প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওর সাথে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব হ্যাভ এবং হ্যাজ দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই হ্যাভ এবং হ্যাজ সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। তাহলে দেখো, হ্যাভ বা হ্যাজ অর্থ আছে। কোনো জিনিস থাকা অর্থে আছে শব্দটি ব্যবহার করা হয়, তবে হ্যাভ বা হ্যাজ কিন্তু সকল সাবজেক্টের ক্ষেত্রে বসে না। যেমন নাম্বার 1, সাবজেক্ট এর আই, ইউ এবং বহুবচনের ক্ষেত্রে হ্যাভ হয়। নাম্বার 2, সাবজেক্ট এর হি, শি, রহিম অর্থাৎ সাবজেক্ট এক বচনের ক্ষেত্রে হ্যাজ হয়। তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি। আমরা এখন যে নেমটি দেখাচ্ছি হ্যাভ বা হ্যাজ এর, এই হ্যাভ বা হ্যাজ এর সাবজেক্ট এর পসেসিভ কেস অর্থ প্রকাশ করে। যেমন আমরা জানি আই অর্থ আমি, কিন্তু এইখানে হ্যাভ বা হ্যাজ থাকার কারণে আই এ অর্থ হবে আমার, উই এ অর্থ হবে আমাদের, ইউ এ অর্থ হবে তোমার বা তোমাদের, হি তার এটা হবে পুরুষের ক্ষেত্রে, শি তার এটা হবে মহিলা ক্ষেত্রে, দে তাদের। অর্থাৎ যখন এই সাবজেক্টগুলি থাকবে এবং তার সাথে হ্যাভ এবং হ্যাজ থাকবে, তখন তাদের অর্থ হয়ে যাবে এই রকম। কারণ হ্যাভ বা হ্যাজ থাকার কারণে, যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি এই জিনিসগুলো বুঝিয়ে দিলাম। ওকে। নাম্বার 1, সাবজেক্ট এর আই, ইউ এবং বহুবচনের ক্ষেত্রে হ্যাভ হয়। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ। তাহলে এক্সাম্পল দেখো, আই হ্যাভ আমার আছে। এখানে দেখো আই এর অর্থ প্রকাশ করেছে আমার এবং হ্যাভ অর্থ আছে। আই হ্যাভ আমার আছে। উই হ্যাভ আমাদের আছে। এখানে উই অর্থ হলো আমাদের, হ্যাভ অর্থ আছে। উই হ্যাভ আমাদের আছে। ইউ হ্যাভ তোমার বা তোমাদের আছে। দেখো ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, তোমাদের আছে। দে হ্যাভ তাদের আছে। এখানে দেখো আই, উই এবং ইউ, দে তাদের অর্থ কিন্তু আমার, আমাদের, তোমার, তাদের এরকম প্রকাশ করেছে। ঠিক আছে, যা আমি আগে বলেছিলাম। ওকে। তাহলে চলো হ্যাভ দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বাকি অংশ। তোমার একটি লাল জামা আছে। এখানে দেখো তোমার সাবজেক্ট, একটি লাল জামা এটি হলো অবজেক্ট বা বাক্যাংশ এবং দেখো আছে শব্দটির সাথে আছে। প্রথম সাবজেক্ট, সাবজেক্ট হলো তোমার, তোমার ইংরেজি হলো ইউ, প্লাস হ্যাভ দিলাম হ্যাভ, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো একটি লাল জামা, এ রেড শার্ট। তাহলে দেখো ইউ হ্যাভ এ রেড শার্ট, তোমার একটি লাল জামা আছে, তাদের একটি সাদা গাবি আছে। এখানে তাদের হলো সাবজেক্ট, একটি সাদা গাবি এটি হলো বাক্যাংশ বা অবজেক্ট এবং দেখো আছে। তাহলে চলো এটাকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তাদের, তাদের ইংরেজি হলো দে, প্লাস হ্যাভ দিলাম হ্যাভ, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো একটি সাদা গাবি, এ হোয়াইট কাউ। ওকে। দে হ্যাভ এ হোয়াইট কাউ, তাদের একটি সাদা গাবি আছে। তোমার শত্রু আছে। তাহলে দেখো তোমার হলো সাবজেক্ট, শত্রু হলো অবজেক্ট এবং দেখো আছে শব্দটি বাংলা বাক্যের সাথে আছে, যে কারণে এখানে হ্যাভ আসবে। তাহলে দেখো প্রথম গঠন, গঠন হলো ইউ দিলাম ইউ, প্লাস হ্যাভ দিলাম হ্যাভ, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো
শত্রু, শত্রু ইংরেজি হলো এনিমি। তাহলে ইউ হ্যাভ এনিমি, তোমার শত্রু আছে। এখানে দেখো আছে শব্দটি থাকার কারণে কিন্তু হ্যাভ হয়েছে। ওকে, তাহলে হ্যাভ দিয়ে আরো এক্সাম্পল দেখো। অবশ্যই আমি এখানে বিস্তারিত বলবো না, তোমরা বুঝে নিও, আমি শুধু এক্সাম্পল দিচ্ছি। ওকে, ইউ হ্যাভ এ কার, তোমাদের একটি গাড়ি আছে। দে হ্যাভ এ বিগ পন্ড, তাদের একটি বড় পুকুর আছে। রিপা অ্যান্ড নিপা হ্যাভ টু পেন্স, রিপা এবং নিপার দুইটি কলম আছে। এখানে দেখো বাংলা প্রত্যেকটি বাক্যের মধ্যে কিন্তু আছে শব্দটি আছে, যে কারণে কিন্তু হ্যাভ সাহায্যকারী ভার্বটি আমাদেরকে আনতে হয়েছে। ওকে, নাম্বার 2, সাবজেক্ট এর হি, সি, রহিম অর্থাৎ সাবজেক্ট এক বচনের ক্ষেত্রে হ্যাজ হয়। গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ। হি হ্যাজ, তার আছে, অর্থাৎ হি পুরুষের ক্ষেত্রে হয়। সি হ্যাজ, তার আছে, এটা মহিলা ক্ষেত্রে হয়। ইট হ্যাজ, ইহার আছে। করিম হ্যাজ, করিমের আছে। ওকে, চলো এখন আমরা হ্যাজ দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করি। তাহলে এক্সাম্পল দেখো, আমার বাবার একটি গাড়ি আছে। এখানে আমার বাবার, এটি হলো সাবজেক্ট, একটি গাড়ি, এটি হলো অবজেক্ট, এবং আছে শব্দটি বাংলা বাক্যের সাথে আছে। ওকে, তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমার বাবার, আমার বাবার ইংরেজি হলো মাই ফাদার, প্লাস হ্যাজ, দিলাম হ্যাজ, কারণ এখানে আছে শব্দটি আছে, যে কারণে এখানে হ্যাজ হবে, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো একটি গাড়ি, এ কার। তাহলে দেখো আমার বাবার একটি গাড়ি আছে। মাই ফাদার হ্যাজ এ কার, তার একজন বন্ধু আছে। তাহলে দেখো তার হলো সাবজেক্ট, একজন বন্ধু এটা হলো অবজেক্ট, এবং দেখো আছে শব্দটি বাংলা বাক্যের সাথে আছে, যে কারণে এখানে হ্যাজ আনতে হবে। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট, সাবজেক্ট হলো তার, তার ইংরেজি হলো এখানে হি, প্লাস হ্যাজ, দিলাম হ্যাজ, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো একজন বন্ধু, এ ফ্রেন্ড। তাহলে দেখো হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একজন বন্ধু আছে। শিশুটি একটি খেলনা আছে। এখানে শিশুটি হলো সাবজেক্ট, একটি খেলনা এটি হলো অবজেক্ট বা বাকি অংশ, এবং দেখো আছে শব্দটি বাংলা বাক্যের সাথে আছে। ওকে, যে কারণে এখানে হ্যাজ আনতে হবে। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো শিশুটি, শিশুটি ইংরেজি হলো দা চাইল্ড, প্লাস হ্যাজ, দিলাম হ্যাজ, প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ হলো একটি খেলনা, একটি খেলনা ইংরেজি হলো এ টয়। তাহলে দেখো দ্য চাইল্ড হ্যাজ এ টয়, শিশুটি একটি খেলনা আছে। এখানে আছে শব্দটি থাকার কারণে কিন্তু আমরা হ্যাজ বসে আছি। ওকে, তাহলে এই হলো সহজে আমরা ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। তোমরা এইভাবে অসংখ্য ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে। ওকে, তাহলে যদি হ্যাভ হ্যাজ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।